অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠার বর্ষপূর্তি আর নন্দীগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন, 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। 3,85,000 অগ্নিবার আক্রমণ হয়েছে। বাবর যেদিন দখল করে রাম মন্দির, সেদিন একদিনে 70,000 সনাতনী শহীদ হয়েছে। এটা পরম প্রাপ্তি। তাই আজকে হাজার হাজার মানুষ। বিজেপির বিশেষ সাংগঠনিক কর্মশালা, সেখানে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি ঘিরে তৈরি হলো বিতর্ক। উনি হয়তো স্বচ্ছন্দ বোধ করেন না, অনুপস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। সংগঠনে তার কোনো দায়িত্ব নেই বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপিতে কি বাড়ছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর দূরত্ব? মঙ্গলবার দলের বিশেষ সাংগঠনিক কর্মশালায় শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি ও তা নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্যে বাড়ল জল্পনা। মঙ্গলবার সল্টলেকের এক হোটেলে বিশেষ সাংগঠনিক কর্মশালার আয়োজন করেছিল বিজেপি। জেলা ও রাজ্য নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব, ছিলেন সুনীল বানসাল এবং অমিত মালব্য। রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে একমাত্র উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুকান্ত মজুমদার। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে। ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম। সুকান্ত মজুমদারের পাল্টা শুভেন্দু অধিকারীর মন্তব্যের মধ্যেও বিশেষ ইঙ্গিত লক্ষ্য করা গেছে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই। তা আমি বিরোধী দলনেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে পারবো। এদিকে এদিনের বৈঠকে রাজ্যের সংখ্যালঘু এলাকায় দলের সদস্য সংগ্রহ অভিযান এবং বুথ কমিটি গঠনের ব্যাপারে দলীয় সমস্যার প্রসঙ্গ তুলে ধরেন অনেকেই। তখন রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসাল বলেন, সেই সব এলাকাকে বাদ দিয়েই কাজ করুন, ওগুলো নিয়ে আর ভাবতে হবে না। বানসালের বার্তা, 80,000 বুথের মধ্যে অন্তত 50,000 বুথে কমিটি তৈরি করতেই হবে, তবে সদস্য সংখ্যায় যাতে কারচুপি না হয় তা নিয়েও বার্তা দেন তিনি। সূত্রে খবর, এদিনের বৈঠকে ঠিক হয় আগামী 25শে জানুয়ারির মধ্যে বুথ কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। 5ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত মণ্ডল এবং 10ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জেলা কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।